আরে ধুর, বিএনপি আওয়ামী লীগ তো একই দল। নো, বিএনপি আওয়ামী লীগ কখনোই এক দল নয়। বিএনপির কোন নেতা সংসদে দাঁড়িয়ে বলেনি কোথায় সিরাজ শিকদার। বিএনপির নেতা বলেন কাজে বিএনপি এবং আওয়ামী লীগ এক নয়। বিএনপি নিজের দলের লোকজনকে বিলিয়নিয়ার বানানোর জন্য কুইক রেন্টাল প্রজেক্ট করেনি। বিএনপি আওয়ামী লীগ এক নয়। বিএনপি রাতের অন্ধকারে ভোট ডাকাতি কখনো নির্বাচন করেনি। বিএনপি আওয়ামী লীগ এক নয়। বিএনপি বটমলেস বাস্কেট করেনি, বরং খাদ্য উৎপাদনের দেশ করেছিল। বিএনপি আওয়ামী লীগ এক নয়। বিএনপি বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম খুন করেনি, কাজে বিএনপি আওয়ামী লীগ এক নয়। খালেদা জিয়া কখনো বলেন নাই যে এর অবস্থা হেফাজতের মতন করে দিব, আওয়ামী লীগের অবস্থা হেফাজতের মতন করে দিব, কোনোদিন আমরা বলিনি। কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপি আওয়ামী লীগ কখনো এক নয়। 2001 সালে আমাদেরও 2/3 আসন ছিল, কিন্তু বিএনপি সকল সময় জনগণের ক্ষমতায় বিশ্বাসী, জনগণের শক্তিতে বিশ্বাসী। আমাদের আস্থা রাজনৈতিকভাবে জনগণের উপরে বলেই আমরা কেয়ারটেকার সিস্টেম আমরা রেখেছিলাম, আমরা পরিবর্তন করিনি। প্রিয় ভাই বোনেরা, অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান, মনে আছে ডকুমেন্ট আল জাজিরা দেখিয়েছিল? বিএনপির সময় এই রকম কোন ডকুমেন্ট তৈরি করতে পারেনি কোন মিডিয়া। প্রিয় ভাই বোনেরা, জোর করে ক্ষমতা টিকে রাখতে, নিজেদের চুরি চামারি ডাকাতি, নিজেদের দুর্নীতির কথা যাতে মানুষ বলতে না পারে, ভোট চুরির কথা যাতে বলতে না পারে, যাতে প্রতিবাদ করতে না পারে, বিরোধী দল থেকে দমিয়ে রাখার জন্য আয়নাঘর কে তৈরি করেছে? এই মাফিয়া সরকার। বিএনপি কোনোদিন আয়নাঘর তৈরি করে নাই, কাজে বিএনপি আওয়ামী লীগ এক নয়। কাজে যারা বলেন বিএনপি আওয়ামী লীগ এক, দয়া করে ভুলে যান। বিএনপি আওয়ামী লীগ আর নেভার দি এক, নেভার দে আর সেম। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি একটি কথা বলেছি, কয়দিন আগে আপনারা দেখেছেন যে এই মাফিয়া সরকারের নেত্রী, মাফিয়া শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছে বিএনপির অবস্থা নাকি হেফাজতের মতন হবে। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি কয়েকবার বলেছি যে যেদিন ইনশাল্লাহ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই দিন ওই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে। আজ শেখ হাসিনা স্বীকার করে নিল যে হেফাজতে যে মানুষগুলোকে সেদিন হত্যা করা হয়েছিল, সেই হত্যার নির্দেশদাতা সে। কাজেই আজ এই মানুষগুলো আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, এই হেফাজতের মানুষগুলোকে হত্যার বিচারের দায় শেখ হাসিনাকে নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, দুদিন আগে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা আরেকটি কথা বলেছে। বিএনপির সমাবেশের লাখো মানুষের অংশগ্রহণে যেভাবে মানুষ বিএনপি জাতীয়তাবাদী শক্তির ডাকে রাজপথে নেমে এসেছে, যেভাবে তাদের মসনদ কাঁপা শুরু করেছে, ভয় ভীত হয়ে বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে বলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠাবে। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আমার মা, আমি তার সন্তান। আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জিয়াকে জেলে পাঠাবে, আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো, শেখ হাসিনার এই জবাব আমি দেব না। শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী। কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে। এই জবাব আমি দেব না, এই জবাব আমি দেব না। খালেদা জিয়া মানুষের নেত্রী, মানুষ এই জবাব দেবে।